কেউ আর্মিতে চাকরি করে, আমার ভাগ্নেও আর্মিতে আছে, আমার ভাগ্নে, আমার চাচা, আমার ছেলে, ধরেন আমার ভাতিজা, এরাই তো আর্মিতে আছে। ভালো করে বুঝবেন, ওরা কিন্তু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কিন্তু শুধুই আর্মিতে চাকরি করার কারণে চুল বড় হলে কাটার অধিকার আছে, কিন্তু যে কোনো ডিজাইনে কাটার অধিকার নাই। কথা বলেন না কেন? কোন আর্মি পার্সন নেইমার আর মেসি কাটিং দিতে পারবে চুল কাটতে? কোন আর্মি পার্সন নেইমার মেসি কাটিং দিতে পারবে না। আর্মি পার্সনকে আর্মি কাটিং দিতে হবে। আর্মি জামা যে পরবে, জামা ডিউটি পালন করতে অফিস চলাকালীন অবস্থায় এই জামার কাপড় চয়েস করার অধিকার নাই, প্রিন্ট চয়েস করার অধিকার নাই, কালার চয়েস করার অধিকার নাই, ডিজাইন চয়েস করার অধিকার নাই। কেন? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হলে কি হবে? তুমি যেহেতু আর্মি পার্সন, এই জন্য তোমার পোশাক হতে হবে আর্মি ডিজাইনের। এমনকি পায়ের যে জুতা পরবে, জুতা শু, এটাও যে কোনো জুতা পরে ডিউটি পালন করার কোনো সুযোগ। শু ডিজাইন দেবে কে? এ ভাই কথা বলেন না কেন? শুর ডিজাইন দেবে কে? আর্মি দেবে, আর্মি দেবে। আর্মি শু পরে তাকে ডিউটি পালন করতে হবে। এমনকি বেচারা অসুস্থ হয়ে গেছে, বলেন তো দেখি চিকিৎসায় যত্রতত্র নেওয়ার অধিকার আছে নাকি? চিকিৎসার ব্যাপারেও তার স্বাধীনতা নাই, কারণ তুমি নরমাল কোনো ব্যক্তি নও, তুমি আর্মি পার্সন। তোমার চিকিৎসাতেও তোমার স্বাধীনতা নাই, তোমার চুল কাটাতে তোমার স্বাধীনতা নাই, তোমার পরনের পোশাকে তোমার স্বাধীনতা নাই, তোমার পায়ের সুর ব্যবহারে তোমার স্বাধীনতা নাই। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আর্মি পার্সন হওয়ার কারণে তার যদি চুল কাটাতে স্বাধীনতা না থাকে, তার যদি পরনের পোশাক পরতে স্বাধীনতা না থাকে, তার যদি শু পড়তে স্বাধীনতা না থাকে, সে যদি অসুস্থ হলে চিকিৎসাতে স্বাধীনতা না থাকে, স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি মুসলিম, তোমারও চুল কাটাতে স্বাধীনতা নাই। সম্মানিত হাজিরিন, আর্মি চুল কাটবে হলো আর্মি ডিজাইনে, মুসলমান চুল রাখবে মুহাম্মাদি ডিজাইনে। আর্মির পরনের পোশাক হবে আর্মি সেট, মুসলমানদের পরনের পোশাক হবে মুহাম্মাদি ডিজাইনে। মুসলমানের পায়ের জুতা হবে মুহাম্মাদি ডিজাইনে, মুসলমানের চিকিৎসা হবে মুহাম্মাদি ডিজাইনে, মুসলমান সমাজ পরিচালনা করবে মুহাম্মাদি ডিজাইনে, মুসলমান অর্থনীতি পরিচালনা করবে মুহাম্মাদি ডিজাইনে, মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে মুহাম্মাদি ডিজাইনে। এদেশের একজন আর্মি যদি 6 মাস পর্যন্ত আর্মি কাটিং চুল না কাটে, পোশাক যদি না পরে, শু যদি না পরে, যেমন তেমন করে যদি ঘোরে, ওই আর্মি যেমন আর্মিতে থাকতে পারে না। আপনি মুসলিম কয় যুগ পর্যন্ত ধর্মীয় অনুশাসন না মানলে মুসলিম থাকতে পারেন, ভাবার ব্যাপার। এটা ভাবার ব্যাপার। মুহতারাম হাজিরিন, কথাগুলো একটু ভালো করে মনে রাখবেন। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য মডেল, আমাদের জন্য মডেল কে? কথা বলেন, আমাদের জন্য মডেল কে? কি 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 আপনাদের কি? ও একটু পিছিয়ে যেতে বলতেছেন? আচ্ছা আচ্ছা ভাই, আপনি কথা বলেন। আমাদের জন্য ডিজাইন মডেল কে? জোরে বলেন কে? আমি একটা সত্য কথা জিজ্ঞাসা করি, এই পৃথিবীতে এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, সমস্ত বিশ্বসেরা মনীষীদের উপরে গবেষণা হয়েছে না হয় নাই? কথা বলেন, গবেষণা হয়েছে না হয় নাই? গবেষণা যে করেছে, দি 100 বইটা যিনি লিখলেন, উনি কি কোনো মুসলিম? উনি মুসলিম পার্সন নন। গবেষণা করেছে হলো একজন ইহুদি। সেই ইহুদি তাম পৃথিবীর বিশ্ব সেরা সমাজ সংস্কারক, বিশ্ব সেরা রাষ্ট্রনায়ক, বিশ্ব সেরা প্রজা, বিশ্ব সেরা অভিভাবক, বিশ্ব সেরা ছাত্র, বিশ্ব সেরা ওস্তাদ, সব দিক থেকে 100% গবেষণা করে 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 আমার রাসূলকে পিছে নাম্বার দেওয়ার চেষ্টা করেছে 1000 বার।
পেরেছে না ব্যর্থ হয়েছে? ইহুদি যদি তার কলমে কথা বলতে বাধ্য হয় পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে মুসলিম দেশের মুসলিম শাসকেরা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে তাদের বাধা কোথায়? এদেশের জনগণ জানতে চায়। মুহতারাম হাজিরিন, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র রাষ্ট্র পরিচালনাতেই আমার রসুল আমার মডেল তা কিন্তু না। ফ্যামিলি পরিচালনাতেও আমার রসুল আমার মডেল, আমার ব্যক্তিগত জীবন পরিচালনাতেও আমার রসুল আমার মডেল, আমার চুল কাটাতেও আমার রসুল আমার মডেল। আমি শুধু আপনাদের অন্তরে একটু টাচ লাগায় দিতে চাই, ইসলাম যে প্রকৃতই কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যে প্রকৃতই পূর্ণাঙ্গ জীবন বিধান, যার কাছে ইসলাম আছে তার কাছে নতুন কোনো গবেষণা করে জীবনের নীতি নির্ধারণের কোনো প্রয়োজন নাই। যার কাছে ইসলাম নাই সেই 1000 বছর পর্যন্ত গবেষণা করতে 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 যখন ইসলামের কাছে আসবে তখন ওই প্রকৃত সমাধান পাবে। আমার কাছে যেহেতু ইসলাম আছে, সুতরাং আমি তো আর নতুন কোন তন্ত্রমন্ত্র আবিষ্কারের কোন যুক্তিকতাই নেই। যাদের কাছে নেই ওরা খুঁজতে 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 যখন ইসলামেরটা পাবে ওরা তখন খুশিতে আত্মহারা হবে। আজকের পৃথিবীতে যা হচ্ছে আপনারা দেখেন, এই যে লকডাউন, এই যে কোভিড-19 করোনা ভাইরাস আক্রমণের পরে পৃথিবীর নাম করা বেশ কিছু মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে। এসেছিল ইসলাম, কোরআন, পয়গম্বরের ভুল ধরার জন্য, ঢুকে যখন পড়েছে আর বের হতে পারে নাই, নিজেই তখন ইসলামের মালা গলার ভিতরে পরিয়ে ফেলেছে। মুহতারাম হাজরিন, আমি শুধু একটু আপনাদেরকে টাচ দেব যে আমাদের ইসলাম প্রকৃতই পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি বলেন তো দেখি, এই পৃথিবীতে কি এমন একজন মানুষ পাওয়া যাবে যেই লোকটা সারা জীবন শুধু সুখে ছিল, দুঃখ তাকে টাচ করে নেই? পাবেন? এমন মানুষ কি পাওয়া যাবে যার সারা জীবন শুধু দুঃখই ছিল, কোনোদিন সুখ সে ভোগ করে নেই? পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? পৃথিবী হলো সুখ দুঃখের মিলন মেলা। ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখ আছে, সুখ আছে, সুখ আছে, দুঃখ আছে। দুনিয়াতে যে সুখ দুঃখ প্রত্যেক মানুষকেই এটা নিতেই হবে, তার জ্বলন্ত প্রমাণ আধা ঘন্টা ওয়াজিব দরকার নেই। আমি শুধু 2 জন মহিলার নাম বলবো, তাই বুঝবেন যে দুনিয়াতে সুখ দুঃখ হবেই হবে। 2 মহিলার শুধু নাম বলবো। আমার জানা মতে বাংলাদেশে এই 2 জনের চাইতে বড় দামি মানুষ আর নাই জগতের দিক থেকে। একজন এখনকার প্রধানমন্ত্রী আর একজন তখনকার প্রধানমন্ত্রী। চিনেন তো আপনারা? এই 2 জন মহিলার দিকে তাকায় দেখেন, একজনের যখন সুখ হয় আর একজনের দুঃখের সীমা থাকে না, আর একজনের যখন দুঃখ হয় আবার ওই জনের সুখের সীমা থাকে না। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে আমার দেশের যত বড় ডিগ্রিদারি হোক, লন্ডন, জার্মান, জাপান, আমেরিকা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, দুনিয়ার কত ল্যান্ডে গেল আর কত রকমের ডিগ্রি নিয়ে আসলো, নিয়ে আসার পরে ইক্তেদা করতে হয় এই 2 জনের পিছনে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ইক্তেদা তো এই 2 জনের পিছনেই করতে হয়। আজ পর্যন্ত তো কেউ ইমাম হওয়ার যোগ্যতা দেখায় নাই। এক চাচা ইমামতি করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পারল না, দুনিয়া ছেড়ে চলে গেল। খুব ভালো করে বুঝবেন। তাহলে এই দেশের ভিতরে সবচাইতে পাওয়ারফুল যে 2 জন, সেই 2 জনেরই একজনের সুখ আর একজনের দুঃখ, আর একজনের সুখ আর একজনের দুঃখ। তাহলে বোঝা গেল সুখ দুঃখ দুনিয়াতে আছেই। আমারও একদিন সুখ হবে, একদিন দুঃখ হবে, আপনাদেরও একদিন সুখ হবে, একদিন দুঃখ হবে। এখন কোনো মানুষ সুখ পেলে, আনন্দ পেলে সে কিন্তু হাসবে। কথা বলেন না কেন? কেউ যদি সুখ পায়, আনন্দ পায়, সে হাসবে না? কেউ যদি দুঃখ পায়, বেদনা পায়, লাঞ্ছনা পায়, তাহলে সে কাঁদবে। এখন বলেন তো দেখি, হাসার কাঁদার জন্য কি সুইচ টিপতে হয়? বাটন টিপতে হয়? ক্লিক করতে হয়? টাচ করতে হয়?
আমাদের দেশের আধুনিক শিক্ষিত যুবকেরা বলে, হুজুর বিজ্ঞান কত উৎকর্ষ সাধন করেছে। কি হুজুর দেখেন, দরজার সামনে গেলে দরজা অটোমেটিক খুলে যায়, ভিতরে ঢুকলে আবার এমনি বন্ধ হয়, অটো সেন্সার তৈরি করেছে। আমি ওই যুবকদেরকে বলি, এই যুবক, বিজ্ঞান তো অটো সেন্সার তৈরি করেছে মাত্র কিছুদিন আগে। সে অটো সেন্সার এক দরজার সাথে লাগাইলে 2 মাস 6 মাস 9 মাস পরে আবার নষ্ট হয়। আর আমার মালিক তো হযরত আদম আলাইহিস সালামকে যেদিন তৈরি করেছে ওই দিন ওনার ভিতরে অটো সেন্সার লাগায় দিয়েছে, তোমার মধ্যেও দিয়েছে, আমার মধ্যেও দিয়েছে। বিজ্ঞান তো অটো সেন্সার লাগাইছে, গরিবের ঘরে লাগানো যায় না, বড়লোকের ঘরে লাগায়। আর আসমানের মালিক তো অটো সেন্সার লাগায় দিয়েছে, যার একটা হাত নাই পা নাই ওর ভিতরে অটো সেন্সার লাগানো আছে। অটো সেন্সার কি? কেউ যদি আনন্দ পায়, খুশির কিছু পায়, তাহলে সে অটো সেন্সারের কারণে একাই হেসে দেয়, ওকে ক্লিক করা লাগে না, টাচ করা লাগে না, বলা লাগে না বাবা হাসো হাসো হাসো, বলতে হয় নাকি? কেন? সেন্সার লাগানো আছে। আনন্দ পেলে, খুশি পেলে হেসে দিবে অটো সেন্সারের কারণে, দুঃখ পেলে, বেদনা পেলে কেঁদে ফেলবে অটো সেন্সারের কারণে। এই যে হাসি আর কান্না পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে আছেই। কথা বলেন, পৃথিবীর প্রতি মানুষের জীবনে আছেই আছে। সেই হাসি আর কান্নার ব্যাপারেও ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি যে হাসবো আর কান্না করব, এটার ব্যাপারেও ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। তুমি মুসলিম, যেমন খুশি তেমন হাসি দিতে পারবা না। তুমি মুসলিম, ব্যথা তোমার যতই হোক, যেমন খুশি তেমন কান্না করতে পারবা না। তুমি মুসলিম, অটো পদ্ধতিতে পাস করছো, তাও আবার গোল্ডেন এ প্লাস। হাসি তো তোমার বাদ ভাঙ্গা হবে, একে তো অটো পাস, তারপরে গোল্ডেন এ প্লাস। তাই যত বড়ই তুমি তোমার জীবনের আনন্দ আসুক না কেন, বাদ ভাঙ্গা হাসি দেওয়ার অধিকার তোমার, অনুমতি তোমার। আরো জোরে বলেন। সহজ ভাষায় এই দুইটা কথা বললে আমার বয়ান শেষ। হাসির ব্যাপারে আমার মডেল আমার রসুল। কথা বলেন, হাসির ব্যাপারে আমার মডেল কে? কান্নার ব্যাপারে আমার মডেল আমার ইসলাম, আমার রসুল। আমার রসুল হাসি কান্না দুইটারই মডেল। ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে হাসির ব্যাপারে, কান্নার ব্যাপারে। মাত্র অল্প সময় লাগবে, কথাটা শুনেন। হাদিসে পাকের কি তাফসীরের কিতাবে এসেছে, হাসা হাসি হলো 3 প্রকার। কয় প্রকার? আরবি নাম বলবো না বাংলা নাম বলবো? আরবি নাম বলি। আরে আরবি নাম বলবো, কারণ আরবি পড়তে পেটন খাইছি কতগুলা। আপনারা পেটন সারা পড়ছেন, আপনারা আরবি নাম নাই বললেন। আমরা যেহেতু পেটন খেয়ে পড়েছি, এই জন্য আমি আরবি নামগুলাই বলবো। 1 নাম্বার তাবাসসুম, 2 নাম্বার জেহেক, 3 নাম্বার কাহকাহা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাবাসসুম, জেহেক, কাহকাহা, 3 নাম্বার তো 3 নাম্বারই মনে রাখবেন। 1 নাম্বার তাবাসসুম, তাবাসসুম হলো মুস্কি হাসি। শেষেরটা হলো কাহকাহা, 3 নাম্বার অট্ট হাসি। জেহেক বাইনাহুমা, এর মাঝখানকারটা। তাবাসসুম মুস্কি হাসি, জেহেকের ভিতরে হালকা আওয়াজ হবে, একটু দাঁতও বের হতে পারে। কিন্তু কাহকাহা হলো অট্ট হাসি। আমার রসুল যেহেতু আমার মডেল, আর ইসলাম আমাকে হাসির ব্যাপারে নীতিমালা দিয়েছে। আমার রসুল পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর। কাবলান নবুয়া 40, বাদান নবুয়া 23। নবীজির টোটাল জীবনে 1 টাইম একবারও অট্ট হাসি দেননি। আল্লাহু আকবার বলেন। আমার রসুল তার 63 বছরের জীবনে একবার অট্ট হাসি দেননি। অট্ট হাসি কি হাসি বুঝবেন? একজন মুসলমান পুরুষ নামাজ পড়া শুরু করে দিয়েছে, নামাজের ভিতরে কেউ একটু কোনো কিছু ঘটছে, হাসি আসছে, কিন্তু হাসিটা অট্ট হয়ে গেছে, তাহলে তো নামাজের কোনো সমস্যা হয়নি। কি সমস্যা হয়েছে? কয়টা সৌসেজদা দিলে ঠিক হয়ে যাবে? গোটা 10, 10টা দিয়েও ঠিক হবে না। তার মানে কি নামাজ শেষ? আচ্ছা, নামাজ শেষ। শুধু কি নামাজ শেষ আবার নামাজ পড়তে পারবে নাকি ওযুও করতে হবে? তাহলে অট্ট হাসি এমন সিরিয়াস হাসি যে হাসি নামাজের ভিতরে দিলে নামাজ তো শেষ হয়, ওযুটাও শেষ হয়ে যায়। এই জন্য এই হাসি আমার রসুল জীবনে হাসেন। আমার রসুল সবসময় হাসতেন মুস্কি হাসি, তাবাসসুম। নবীজির এক সাহাবী বলেন, আমার জীবনে নবীজির সাথে যতবার সালাম মুসাফা করেছি, ততবার নবীজিকে মুস্কি হাসি দিতে দেখেছি। এজন্য আমরা খুশি আনন্দ পেলে মুস্কি হাসবো, এমনকি সালাম দিতে গেলেও মুস্কি হাসবো। ইনশাআল্লাহ রাজি আছি না? মুসাফা করতে গেলে মুস্কি হাসি দেব।
যদি কখনো আনন্দটা খুব বেশি হয়, অটো পাস তারপরে গোল্ডেন এ প্লাস, তাহলে আনন্দটা অনেক বেশি না, এটা মুস্কি হাসি দেখে হবে নাকি? তাহলে একটু জেহেক হাসেন, দাঁত বের করেই হাসেন, দাঁত বের করেই হাসেন। কয়টা বের করবেন? কি রুবাইয়াত, আদ্রাস, নামাজিস, নবীজির কয়টা দাঁত বের হইতো, এটাও হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে। লম্বা কথা বর্ণনা করতে চাই না, তবে অট্ট হাসি দেওয়ার অনুমতি। হাসির ব্যাপারে কথা শেষ করে দিলাম। তবে দুঃখের সাথে একটা কথা না বললেই নয়, আমার দেশের পুরুষেরা যে পরিমাণে অট্ট হাসি দেয়, মুসলিম নারীরা তার চাইতে আরো একটু আগাম। অথচ মুসলিম নারীদের ব্যাপারে কোরআন তাদের আওয়াজের ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا। নারীর আওয়াজের ব্যাপারে ইসলাম কোরআন স্পষ্ট নীতিমালা দিয়েছে। মুসলিম নারী, তুমি তোমার মধুর কণ্ঠস্বর ভিন্ন কোনো পুরুষকে শুনতে দিতে পারবে না। প্রয়োজনে ভিন্ন পুরুষের সাথে যদি কথা বলতেই হয়, কর্কশ স্বরে কথা, বড় মধুর সুরে নয়। কারণ তুমি অন্য নারীদের মতো নও, তুমি মুসলিম নারী। তুমি যেমন তেমন চুল কাটতে পারবা না ভাই, কারণ তুমি আর্মি পারসন। মনে আছে না আপনাদের? ও বোন, তুমি যেমন তেমন আওয়াজ করতে পারবা না, কারণ তুমি মুসলিম পারসন। এজন্য তোমার যেমন তেমন আওয়াজ করার অধিকার নেই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তাহলে হাসাহাসি তিন প্রকার, মুসলমানদের জন্য অনুমোদন আছে কয় প্রকারের? মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুস্কি হাসি দিলে আনন্দও হবে, নেকিও হবে, সুবহানাল্লাহ। আর জেহেক হাসি হাসলে আনন্দ হবে, নেকি অত বেশি হবে না। আর অট্ট হাসি দিলে গুনাই গুনাহ, অট্ট হাসি দিলে গুনাই গুনাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার দেখি কান্নার ব্যাপারে আমাদের শরীয়ত কি নীতিমালা দিল। ব্যথা পেয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, কান্না তো আসবেই। মালিকই তো অটো সেন্সার দিয়েছেন, কান্না তো আসবেই। কিন্তু অটো সেন্সার দেওয়ার পরেও মালিক আবার কি করেছেন? মালিক আবার ওইখানে নীতিমালা দিয়েছেন। আপনারা যারা গাড়ি চালান দেখবেন, গাড়ির ভিতরে গতির যে উপরের কাঁটাটা চলে, এটা কি বলে? এটা কি বলে? উপরে মিটার, মিটারের কাঁটা দেখবেন যারা গাড়ি চালান। কিছু দূর এই গাড়ির স্পিড হয়তো দেওয়া আছে 180 পর্যন্ত, কিন্তু 60 বা 80 পর্যন্ত দেওয়া আছে হলো গ্রিন কালার, এরপরে দেওয়া আছে হলো হলুদ কালার, এরপরে দেওয়া আছে লাল কালার। তার মানে গতি তো আছে, তুমি 180 পর্যন্ত চালাবা, কিন্তু তুমি যদি নিরাপদে থাকতে চাও তাহলে 60 থেকে 80-র মধ্যে থাকো, এটা হলো গ্রিন। তার মানে আমাকে তো অট্ট হাসি দেওয়ার যোগ্যতা দিয়েছেন আল্লাহ, কিন্তু তুমি যদি গুনাহ থেকে নিরাপদে থাকতে চাও তাহলে মুস্কি হাসির চাইতে একটু বাড়ায়া জেহেক পর্যন্ত যাও। খবরদার কহকহর ওই রেড সিগন্যাল পর্যন্ত যাও না। মনে থাকবে তো? মাশাআল্লাহ। এখন দুঃখের ব্যাপারে বলি, আল্লাহু আকবার। আমাদের নবী আলাইহিস সালাম একদিন পথ দিয়ে যাইতেছিলেন, যাইতে দেখলেন একজন মহিলা কান্না করতেছে। আরে আল্লাহ, কান্না! শুধু কান্না না, কান্নার ভিতরে বিলাপ করছে। এখন আপনারা বলেন তো দেখি, নবীজির সামনে যদি কোনো মুসলমান শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে নবীর কাজ কি? দেখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে তসবিহ নিয়ে ঘরের ভিতরে যায় দোয়া করা। এটা কাম না? এটা দায়িত্ব না? রাসূলের দায়িত্ব কি? কথা বলেন না কেন? রাসূলের দায়িত্ব কি? অবশ্যই সেখানে তাকে জানায় দেওয়া, তাকে বুঝায় দেওয়া, তাকে জানায় দেওয়া, এটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা। রসুলের সামনে শরীয়ত বিরোধী কাজ হলে যেমন তসবিহ পড়লে রসুলের দায়িত্ব পালন হবে না, ফামা বাল্লাগতা রিসালাতাক। রসুলের অবর্তমানে নায়েবে নবী উলামায়ে কেরামের সামনে শরীয়ত বিরোধী কোনো কাজ হতে থাকলে তসবিহ পড়লে দায়িত্ব পালন হবে না। বলতেই হবে, বলতেই হবে, নাইলে ময়দানে মাহশরে নায়েবে নবীর দাবি করার কোনো অধিকার থাকবে না। মুহতারাম হাজিরিন, বলতে গেলেই তো সমস্যা। কথা বলেন না কেন? বলতে গেলেই আমাদের ভাইয়েরা কি বলে, হুজুর কি করব, উপরের নির্দেশ। আমাদের ভাইয়েরা বলে,
কি করব? উপরের নির্দেশ। আমি জিজ্ঞাসা করি, আপনাদের উপর কয়তলা উপরে? বাংলাদেশে তো 160 তলা নাই, না হয় 40 তলা উপর থেকেই নির্দেশ দিয়েছে। তাতেই যদি এত বেশি আলাট হন, আমাদের নির্দেশ আসছে আজিম থেকে। আমরা কোথায় যাব? আপনারাই বলেন, আমরা কোথায় যাব? আপনি যদি উপরের নির্দেশ না মানেন, বেশি থেকে বেশি আপনার চাকরি চলে যাবে। আর আমি যদি উপরের নির্দেশ না মানি, আমার জান যাবে, আমার ঈমান যাবে। আমরা কি করব বলেন এখন? আপনারাই বলেন, আমরা এখন কি করব? আপনি আপনার উপরের হাতের ভিতরে আপনার জীবন নাই। আমার উপরে যিনি নির্দেশ করেছেন তার হাতে আমার জীবন। তারটা না মানলে শুধু আমার জীবন গেলেই তো হলো না, আমার ঈমানও তো চলে যাবে। জীবন দিতে তো পারি, কিন্তু ঈমান তো দিতে পারি না। মুহতারাম হাজরিন, তো নবী আলাইহিস সালাম সামনে গেলেন, মেয়েটাকে বললেন, এই ভাই, আপনি এত কথা বলেন কেন? আওয়াজ যদি শোনা যায় তাহলে সবর করেন, সবর করেন। আমি কিন্তু নরম হুজুর, মামুন সাহেব কিন্তু গরম হুজুর। মামুন সাহেব কিন্তু সিরিয়াস গরম হুজুর, তার সাথে কে কথা বলার সাহস করেন? আমাদের কি দিয়ে মানুষ কথা বলা? এত গরম, বক্তৃতার মঞ্চে যেমন গরম, বাইরেও তেমন গরম। কথা কি বুঝতে পারছি? কিন্তু একদিক থেকে আমরা নিশ্চিত থাকতে পারি, সেটা হলো মামুনুল হক। আশা করি এই লোকটা কোনোদিন কারো দালালি করবে না। হক তার কাছে নিরাপদ। কথা বলেন, হক তার কাছে। নামই হলো মামুনুল হক। হক তার কাছে নিরাপদ। আশা করি, আমরা দোয়াও করি। এই জন্য আওয়াজ আমার সময় যা করছেন, অসুবিধা নাই। আমি নরম মানুষ, আমার ঘাড়ে একজন বসে থাকলেও আমার ঝামেলা নাই, আমি নরম মানুষ। মামুন ভাইয়ের সাথে কিন্তু গ্যাস লাগাইলে খবর আছে। এই জন্য আপনারা একটু অ্যালার্ট থাকেন। তো নবী আলাইহিস সালাম ওই মেয়েটাকে বললেন, এমা, তুমি এভাবে কান্না করছো কেন? সবর করো। মেয়েটা অল্প শোকে কাতর, অধিক শোকে মানুষ পাথর হয়ে যায়। মেয়েটা পাথরের মতো হয়ে গেছে। নবীজি যে আওয়াজ করছেন, এটা মেয়েটা শোকের কারণে বুঝতেই পারে নাই, এবং মাথাটাও উপরে উঠায় যে দেখবে কে আওয়াজ করলো, তাও উঠায় নাই। মাথা নিচের দিকে দিয়েই বললেন, ইলাইকা আন্নি লাম তুসিব কামা আসাবাতনি আও কামা কর। বলল, আরে মেয়ে, আপনি আপনার কাজে যান, আমার উপরে কোন মুসিবত চেপেছে এটা আপনি কি বুঝবেন? এ কথা যখন বলছে, নবীজি বুঝলেন আমার এই সাহাবিয়া স্বাভাবিক অবস্থায় নাই। নাইলে আমি রাসূল বলেছি আরো এ কথা বলবে, কষ্টের কালেও তা হতে পারে না। আল্লাহ পাকের চূড়ান্ত ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম বাদা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তো আগেই নোটিশ দিয়েছেন, এই ইমানদার, খবরদার আমার রাসূলের সামনে দাঁড়ায় উচ্চবাচ্য করবা। আমার রাসূলের সাথে কথা বলতে তোমার আওয়াজটাকে রাসূলের আওয়াজের চাইতে বড় বানাবা না। যদি বানাও, অটো পদ্ধতিতে তোমার জীবনের সকল সঞ্চিত ইবাদত শেষ হয়ে যাবে, তুমি বুঝতেই পারবা না। নবীজি চলে গেছেন, এখন আছে নায়েবে নবী। সাধারণ কোন মুসলমান নায়েবে নবীর সামনে উচ্চবাচ্য করলে তার আমল ঠিক থাকার কথা না। যদি আপনারা বলেন আপনারা কি নবী, তাহলে আমরা বলবো আপনারা কি সাহাবী। যদি বলেন যে আপনারা কি নবী, আমরা বলবো আপনারা কি সাহাবী। সাহাবী হয়ে নবীর সামনে জোরে কথা বললে তার আমল যদি শেষ হয়, নায়েবে নবীর সামনে পাবলিক জোরে কথা বললে তার আমল টিকে থাকার কথা না। মুহতারাম হাজরিন, সাহাবী একটা পাশে দাঁড়ানো ছিল, তো দেখলো যে মেয়ে তো সর্বনাশ হয়ে গেল। কারণ নবীজি কে বলছে ইলাইকা আন্নি, ওর আর কিছু থাকে। সাহাবী দৌড়ে এসে এই মহিলাকে নিজের দিকে তার তাওয়াজ্জু নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে বললেন, এই তুমি কাকে বললা ইলাইকা আন্নি? বলে, কে, কি হয়েছে ভাই? তাই কে মানে? কিছুক্ষণ আগে একজন লোক এসে তোমাকে বললো না যে সবর করো? কয়, হয় এরকম শুনছিলাম, আমি তো শোকে কাতর, কে কি বলেছে আমার তা মনে নেই। সাহাবী তখন বলল, তোমার কাছে নবীজি এসেছিলেন। মেয়েটি তখন অবাক হয়ে গেছে। তারপরে, নবীজি তোমাকে সবরের কথা বলছেন?
আর তুমি তখন নবীজিকে বললা আপনার কাজে আপনি যান। সাহাবিয়া মহিলা সাহাবীর অন্তরে তখন নবীকে কষ্ট দেওয়ার আঘাতটা বেশি হয়ে গেল। বাবা হারাইছে, আপন হারাইছে, আঘাতটা তার কাছে কম। কারণ কারো আঙ্গুল কেটেছে, রক্ত বের হয়েছে, অবশ্যই ব্যথা। এরপরে হাতটাই কেটে গেছে, তাহলে ব্যথা কি আঙ্গুলেরটা এখন মনে পড়বে? মালুম হবে। সাহাবিয়ার অন্তরে আঘাতটা বেশি হয়ে গেল। সাহাবিয়া চলে গেলেন নবীজির কাছে। নবী আলাইহিস সালাম কাছে গিয়ে মাযরাত পেশ করলেন। দয়ার নবী তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা যখন হয়ে গেল, নবী আলাইহিস সালাম তাকে বললেন এভাবে কান্না করতে নাই। কান্নার ব্যাপারে নবীজি ইসলামের নীতি বর্ণনা করলেন। এভাবে কান্না করতে নাই। মুসিবত তোমার যত বড়ই হোক, তুমি মুসলিম পারসন, বিলাপ করতে পারো না। তুমি কান্না করতে পারবা, বিলাপ করবা না। মেরি চলে গেল। কিছুদিন পরে নবীজির ছেলে দুনিয়া থেকে চলে গেল, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। নবী আলাইহিস সালামের কোলের ভিতরে তার সন্তানের মৃতদেহ। বুঝেন, বাবার কোলে সন্তানের ডেড বডি। বুঝেন, বিশ্ব নবীজি কুলের বুকের ভিতরে জড়ায় ধরে সন্তানের লাশটা হাতের ভিতরে নিয়ে কান্না করছেন। অন্তর ব্যথিত। নবীজির চোখ থেকে মুক্তার দানার মতো পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়ছে। নবীজি বলছেন ইন্না বিফিরাকিকা লামাহজুনুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম বাবা, তোমার বিরহ বিচ্ছেদের বেদনায় আমি ব্যথাতুর। এক সাহাবী দৌড়ে আসলেন, ওগো নবীজি, আনতা তাবকি, আপনি কাঁদেন? আপনি না বললেন ইন্নামা ইউআযাবুল মাইয়িত বিবাদি বুকাইল হাইয়্যি আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মৃত ব্যক্তির উপরে আপনজন কান্না করলে শাস্তি হয়, আপনি যে কাঁদছেন। নবী আলাইহিস সালাম তখন ইসলামের আইনটা ওয়াজাহাত করলেন। নবীজি বললেন ইন্নামা ইউআযাবু বিহাদা লা বিহাদা, ইন্নামা হাদিহি আমারাতুর রাহমা। নবীজি বললেন আরে শাস্তি হয় তো এটার কারণে, এটার কারণে কোনো শাস্তি হয় না। কোন মানুষ আপনজন বাবা মরে গেছে, এই জন্য ব্যথা পেয়ে চোখ থেকে পানি ঝরলো, এটা তোমার জন্য ভালো। তোমার অন্তরে বাবার মায়া ছিল তার প্রমাণ। মা মারা গেছে, এই জন্য তোমার চোখ থেকে পানি ঝরলো, এটা ভালো, এটা তোমার জন্য কল্যাণকর, এটা তোমার জন্য প্রশংসনীয়। তোমার অন্তরে মায়ের মায়া ছিল, এটা তার প্রমাণ। কিন্তু এই জবান খুলে বিলাপ করবা, আল্লাহ পাকের শানে অযাচিত শব্দ ব্যবহার করে করে কান্না করবা, এটা শরীয়তে অনুমতি, আর একটু জোরে বলেন অনুমতি নাই। এখন আমি আপনাদের কাছে যে কথাটা বুঝাইতে চাইতেছি সেটা হলো যে ইসলাম আমাকে হাসার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিল, যে ইসলাম আমাকে কান্নার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিল, সে ইসলাম আমাকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা দেয় নাই, সমাজ পরিচালনার নীতিমালা দেয় নাই, অর্থনীতির নীতিমালা দেয় নাই। তো আমরা তো প্রত্যেকেই বলি ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমরা যারা এই বক্তব্য দেই, আমরা কেন শুধুমাত্র কেবলমাত্র মসজিদে ইসলামের কোড মানি, শুধু হজের ব্যাপারে ইসলামের আইন মানি, যাকাতের ব্যাপারে ইসলামের বিধান মানি, রোজার ব্যাপারে ইসলামের বিধান মানি, মিলাদ মাহফিলে ইসলামের বিধান মানি, ওয়াজ মাহফিলে ইসলামের বিধান মানি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কেন ইসলামের বিধান মানি না? মুহতারাম হাজিরিন, আপনারাই তো বললেন ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ হতে চাইলে রাষ্ট্র পরিচালনা তো ইসলামের কোড মানতে হবে, দেশ পরিচালনায় ইসলামের কোড মানতে হবে, সমাজ পরিচালনায় ইসলামের কোড মানতে হবে, অর্থনীতির ব্যাপারে ইসলামের কোড মানতে হবে, ফ্যামিলি নীতির ব্যাপারে ইসলামের কোড আমাকে মানতেই হবে। মুহতারাম হাজিরিন, আমি যদি মানি তাইলেই তো মুসলিম, না মানলে মুসলিম। একটু জোরে বলেন। একটা কথা বলেই আমার আলোচনা শেষ করে দিচ্ছি। এই যে আমার শরীর এখনো অনেক ঘামছে, এখন তো বয়ান করছি শক্তি দিয়ে, জন্য ঘেমে গেছে। গাড়ির ভিতরে বসে থাকি, আমার শরীর ঘেমে যায়। তো ডাক্তারকে ফোন দিলাম। ফোন দিলে ডাক্তার আমাকে বলল যে আপনার শরীরে মনে হয় পটাশিয়াম শর্ট, এই জন্য শরীরটা বেশি ঘামছে। দূর থেকে যেটা বুঝি আর কি উনি বললেন। তা আমি বললাম তাহলে পটাশিয়াম পাবো কোথায়? তো উনি বললেন ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম আছে। এখন এই কথা শোনার পরে এখন ধরে নেন আমি আমার বাড়িতে ডাবের গাছ লাগাইলাম 1000টা। ধরে নেন ডাবের গাছ যেগুলা লাগাইছি এটা নর্মাল গাছ লাগাইনি, সব হাইব্রিড গাছ লাগাইছি। হাইব্রিড চেনেন নাকি? বাংলাদেশে বাস করে যদি হাইব্রিড না চেনেন তাহলে তো আপনাদেরকে পাকিস্তানে পাঠায় দেওয়া দরকার।
কারণ এই দেশে ধান হাইব্রিড, চাউল হাইব্রিড, শশা হাইব্রিড, লেবু হাইব্রিড, তারপরে কি বলে কমলা হাইব্রিড, সব হাইব্রিড। গাড়ি যেগুলো আসতেছে হাইব্রিড, এখন তো নেতা অধিকাংশই হাইব্রিড।